জায়গাটাতে আমি যতবারই দেখি না কেটে বন্ধুগণ, তোমরা জাস্ট ভাবো এদিক দিয়ে ট্রেন যেতেছে আর আমি এদিক দিয়ে যাইতেছি। বন্ধুগণ, তো সবাই রে গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই বেরোজগারিওয়ালা ব্লগ। তো চলো আজকের দিনটা শুরু করি। তো সকাল সকাল তোমরা তো জানোই আমার পজিটিভ এনার্জি লুইতে লাগে, একটু বাড়িতেই লাগে। তো মানে সারাদিন একটু পজিটিভ থাকলে একটু বাড়িতে লাগে, আর এমনিও তো মানে ইউনিভার্সিটি নাই যেহেতু অবভিয়াসলি একটু বাড়িতে লাগে, সকালটা উপভোগ করতে লাগে। এমনিও তো আমি গোল আলু, তো বাড়িতে বয়ে থাকলে আরও মোটা আলু হয়ে যাবো। তো গোল আলুটা যাতে পাতলা আলু হয় এর লেগে একটু এক্সারসাইজ ফ্যাক্সারসাইজ করানো লাগে আর কি। মানে সাইকেল চালাইয়া যদি একটু মেনটেন করা যায় তাহলে তো সমস্যা নাই, ঠিক আছে না? ব্লগ হয়ে গেল গা, ঘুরা হয়ে গেল গা, মানে এক্সারসাইজ হয়ে গেল গা, মানে এক কামে তিন কাম হয়ে যেতেছে আমার, সমস্যা নাই। তো চলো একটু ঘুরাই বন্ধুগণ। লিটারালি আমি কতক্ষণ দিয়ে ঘুরে আসছি জানো, মানে ভাবছি সামনে কিছু ভিউ আছে, সুন্দর ভিউ দেখুন। এটা দেখে লাস্ট অব্দি আইলাম হচ্ছে রেলওয়ে স্টেশনে ইন্টারন্যাশনাল। কিন্তু যাই কো, ভিউটা দেখতে হলে স্যাটিসফ্যাকশন লাগে। যেমন ওই দেখো জলের মধ্যে থেকে কিরকম কুয়াশা কুয়াশা উঠতেছে। মানে আমি লিটারালি ভাবছি না যে আমি যে রাস্তা দিয়ে ঢুকছি, ভাবছি কোনো একটা নেচার দেখতে পাবো, ঠিক আছে না? একটু গ্রাম সাইডে আইছিলাম, কিন্তু এই রাস্তাটা যে এদিক দিয়ে খুললে গেছে গা, এটা তো আমার স্বপ্ন ধারণা নাই। কারণ কি তার করুম, ডেস্টিনেশন যেদিকে যায় মিট করে দিছে, এদিকে যাই তো মানে আমরা মিলন লাগবো, ঠিক আছে না? পুরো ঘামাইয়ে গেছি গা ভিতরে, মানে এই শীতের সময় ঘামাইয়ে গেছি গা, এর দূরে সাইকেল চালাই লাইছি। এবার তোমরা ভাবতে পারো, চলো কই না, আইসি তো আইসি, কারণ আইসি যেহেতু একটু ঘুরে গাইতেই যাই, কিছু তো করার নাই। এই সিনটা দুর্দান্ত আছে বন্ধুগণ, এই মানে এই সিনটা সুন্দর, একদম মস্ত লাগতেছে। এই চারিদিকটাই দেখো কি পরিমাণে কুয়াশা টুয়াশা। যে সময় ট্রেন চলবো ওই সময় জানি না আইতে পারম কি না, কিন্তু এই সিনটা বেহাল লাগবো। এই পুরো রোড মানে লং রোডটা, এরপর উপর দিয়ে ট্রেন যাবো, এদিক দিয়ে মানুষ যাবো, চলতে পারলে তো অবশ্যই ভালো লাগবো। অক্ষণ আমি যেদিকে যাই অফ রোডিং তো পাই এই দেখ না, যেদিকে যাবো শুধু অফ রোডিং আর অফ রোডিং। আমার ভটভটির ইজ্জত মান সম্মান শেষ। এই দেখ বটকল বটকল। তোমরা জাস্ট ভাবো এদিক দিয়ে ট্রেন যেতেছে আর আমি এদিক দিয়ে যাইতেছি। ওয়া কি সিন আইব, সিনেম্যাটিক। আরে দূর, রাস্তার যন্ত্রণায় পারতাম না, কিন্তু সিনেম্যাটিক শুট আইব। এদিক দিয়ে ট্রেন যাবো, এদিক দিয়ে আমি যাবো। বাহ রে বাহ বাহ বাহ। আমি আর এক্সপ্লোর করাইতাম না, অলরেডি তোমরা এক্সপ্লোর করে যাচ্ছ, আমি এক্সপ্লোর করে যাচ্ছি। যেহেতু ডেস্টিনেশন মিলাই দিছে লেগে আইলাম, একটু ঘুরে গাইরে যাইলাম আর কি। সিনটা কি তার লাগতেছে, কাশ আমার ক্যামেরাটা আর একটু বেটার হইতো, তাহলে এই সিনটা বেহাল লাগতো হইলে। সব দিকে ট্রেন যেতেছে, মানে ইমাজিন করতেছি আমি সব দিকে ট্রেন যাইতেছে আর আমি মাঝখানে আমার ভোট ট্রেনে যাইতেছি, কি সেরা লাগলো হইলে ক বন্ধুগণ। বেশি স্বপ্ন দেখান বালা না, নাও আইতে পারি, ঠিক আছে না? অঞ্চল আগাই ধীরে ধীরে, রোদ্র উঠতে গেছে গা। জায়গাটাতে আমি যতবারই দেখি না কেটে বন্ধুগণ, আলাদাই লাগে। বাহ, যাই হোক বন্ধুগণ, ডেস্টিনেশন বাড়ির থেকে বাইরেতে যেরকমই সেট করছি, কিন্তু রেজাল্ট বেহাল হয়েছে। মানে রেজাল্ট দেখে আমি স্যাটিসফাই, একটু মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ভাবছিলাম না এদিকে আয় মিট করবো, কিন্তু মিট করছে। যাই হোক, হয়তো ডেস্টিনেশন এটাই সেট করা ছিল। কিন্তু বন্ধুগণ একটা কথা, মানে ডেস্টিনেশন যেমনই হোক, কিন্তু মানে আমি কইতেছিলাম যে সাইকেল লাগে আমি কুই গেছি গা দেখো। মানে আমি ভাবছি না দিকে আমার, তারপরে মানে অনেক দূরে দূরে গেছি গা সাইকেল থেকে আমি। যাই হোক, এটা ভাবছিলাম না কোনো সময়। এক্সারসাইজ করার লাগি হোক, ব্লগিং করার লাগি হোক, ঘোরার লাগি হোক, মানে গেছি তো প্রচুরখানে, মানে ঘুরে লাইছি আগরতলার, মানে অনেক অলি গলি ঘুরে লাইছি আমি সাইকেলে। অনেক হয়তো ভিডিও দেখেছি না, কিন্তু অনেক ঘুরছি। মানে আমি যেহেতু সাইকেল নিয়ে ঘুরছি না, মানে মানুষের দূর বাইক স্কুটি নিয়ে ঘুরছে না আমার মনে হয়, বুঝছো নি? আমি এত সাইকেল নিয়ে ঘুরছি, এই হচ্ছে কথা আর কি। এবার স্কুটি একটা থাকলে তো শেষ, আমার আর দেখাই দিল নইলে, ঠিক আছে না? মানে তোমরা ব্লগে দেখলো হইলে দেখো কিছুটা সেরা লাগতেছে, মানে গাছের মাঝখান দিয়ে যে কুয়াশা বেরিতেছে, এরপরে হালকা হালকা রৌদ্র আছে, মানে বেহাল লাগতেছে সিন। যাই হোক বন্ধুগণ, কথা কম কাজ বেশি, চলো বাড়ির দিকে রওনা হই তাড়াতাড়ি। ঠান্ডার সময় রোদ উঠলে কেমন লাগে না? ঠান্ডার সময় বরফ ফোরন দরকার, রোদ লাগতো না।
ও তোমরা তো আয়া ফেললাম ফাইনালি বন্ধুগণ বাড়িতে। তো যাই হোক এদিকে কই বন্ধুগণ ডেস্টিনেশন কারো কোনো সময় সেট থাকে না, ডেস্টিনেশন অটোমেটিকলি হয়ে যায়। মানে হয়তো তুমি যেটা লেগে চাইতেছো এটার থেকে বেটার কিছু পাইবা তুমি। এটা ভাববেই আমরা আজকে জয়েল অ্যাডভেঞ্চার্স মানে আস্তে 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 মানে একটু একটু মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি করে করে ভাবতেছি, বুঝছো নি? মানে যে হয়তো কিছু যেটা আমি ভাবতেছি এটা থেকে কিছু বেটার হইব, এটা ভাববেই আমি মানে আগে মানে আগে যেতেছি। তো যাই হোক এরকমই ইন্টারেস্টিং ভিডিওটি দেখানোর লেগে তোমরা ডেলি সকালে 9টার সময় ব্লগ দেখতে ভুললো না কিন্তু। তো চলো এবার বাকি দৈনিক কাজ শুরু করা যায়। বন্ধুগণ চলো কাম শুরু করা যাক। প্রথমে আছে হালকা হালকা ড্রেস দিতে লাগবো, তারপরে আমার ভটভটিটা দিতে লাগবো। একটু ভটভটিটা অনেক দিন ধরে মানে অনেকবারও ধুইছি না আর কি, ভটভটিরে মুচ্ছে মুচ্ছে গেলাম, আজকে একটু ধুইতে লাগবো ভালো করে, একটু ওয়াশ করাইতে লাগবো, মানে নিজেই করব। চলো করে শুরু করা যাক। তো আজকে এত বেশি ড্রেস নেই, অল্প হয়ে আছে একটু। চলো এবার সাফ সাফাই শুরু করি। কি গন্দিগি হয়ে রয়েছে, এইটা ওই কী অবস্থায় রয়েছে, এটা একটু ফ্রেশ করুম। বন্ধুগণ ধীরে ধীরে ঘিস নেওয়া শুরু হয়ে গেছে গা পিছনের সাইডে। চলো এবার পুরা চমকায়া তারপর আবার দেখাইতেছি তোমরা, একদম পুরা মস্ত চমকায়া এলো। আর অক্ষণ তো এটার হালাত এরকম ধুল ধুল জমে রয়েছে, চমকানোর পরের হালাত দেখাম লাগতেছে নি বন্ধুগণ, একদম ফোম ওয়াশ হইতেছে মতন, একদম পুরা ফোম ওয়াশ। চলো মস্ত চমকাইয়া দিছি, একদম একদম মস্ত চমকাইয়া দিছি, ধুল মিট্টি আর কিচ্ছু নাই। ফাইনালি বন্ধুগণ ধোয়াধাই করে আয়া পড়ছি। হয়তো তোমরা অনেকে কইতে পারো যে আমি সাইকেল ধোয়াও দেখানো লাগেনি। দেখো যার কাছে যেটা থাকে এটাই একটু যত্ন করে রাখতে লাগে, যেহেতু এটা দিয়ে আমি দুনিয়াখানে ঘুরে বেড়াই। তো অবভিয়াসলি এটা আমার দেখতেছে, অবভিয়াসলি আমারও কর্তব্য না এটা একটু সুন্দর মতন রাখা। আমার কাছে বাইক গাড়ি থাকলে অবশ্যই এটা ধুলাম হইলে, মুছে মুছে রাখলাম হইলে। তো অবভিয়াসলি যেহেতু এটা আমার সঙ্গী একটা সঙ্গী, তো মানে সবসময় আমি এটা এলো এই ঘুরি, তো অবভিয়াসলি এটা আমার একটু চমকায় রাখতে লাগে। তো যাই হোক এর লেগেই তোমরা একটু মোমেন্টসই তুলে ধরলাম আর কি, ঠিক আছে না? তো বন্ধুগণ আয়া হচ্ছে ওখানে রান্না করতে। আজকে রান্না হয়েছে আলু দিয়া ডিমের কষা, মানে ঝোল আর কি। তো এটা একটু কষা রান্না করুন যাতে টেস্ট ভালো হয়, জন্য কারণ এক তরকারি তো খাইতে লাগবো। তো অবভিয়াসলি একটু টেস্ট না করে মানে রানলে পুষাইছে না। তো আলু দিয়া ডিমের কষা, প্রথমে ভাতের মধ্যে আলুটি সিদ্ধ দিয়ে দিছি তার যাতে একটু মানে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি, ব্যাপারটা এই হইলো আর কি। মানে আমি আমার স্টাইলে বানাইতেছি আর কি, সেটা কোনো বড় কথা নয়, তোমরা তোমরা স্টাইলে বানাইতে পারো। আমি আলুটি একটু প্রথমে বয়েল করে নিতেছি আর কি। দেখো আলু আর ডিমের কেমনে ভাতের মধ্যে বয়েলে দিয়ে দিয়েছি, এক কামে 2 কাম হয়ে যাবো গা। এমনি বাসায় বাসায় চলতে লাগবো আর কি বন্ধুগণ, বুঝছো নি ব্যাপারটা? তোমরা এটা আশা করি অনেকেই করো, শুধু আমি বলতে এমন না, অনেকেই এমনটা করো আর কি। ভাতের মধ্যে আলু আর ডিম সিদ্ধ, স্পেশালি ব্যাচেলর মানুষটা বেশি করে, ঠিক আছে নি কৌ? রিলেটেবল নি ব্যাপারটা। আর ডিমের কষার লেগে গেছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটি পেস্ট হইব। এই দেখো গ্রাইন্ডারে গেছে গা সব কিছু পেস্ট অনার লাগা, কাঁচা লঙ্কা পেঁয়াজ আদাও আছে টমেটো। দেখো বন্ধুগণ আলাদাই দাও বা মানে যেমনি আলাদা মানে আলাদাই তো এক লগেই দাও, মানে দম তো লাগবো, তো আমি লেগে এক লগেই পেস্ট করে লাই, আলাদা আলাদা পেস্ট করার থেকে ভালো এক লগেই পেস্ট করে লাও, ঠিক না ব্যাপারটা? এই আর কি। চলো এদিকে আলুও বয়েল হয়ে গেছে গা, ডিম ভাজি হয়ে গেছে গা তারক মেহতা দেখতে দেখতে। তারক মেহতা বা গোপাল ভাঁড় ছাড়া কি খানা বা রান্না চলেনি কৌশে, এই দুটোটা তো ম্যান্ডেটরি বন্ধুগণ। এই দেখো বন্ধুগণ তরকারি রেডি হয়ে গেছে গা, আর কেমন হয়েছে অবশ্যই জানাইও। মানে একটা ডিম আমলেট করে দিয়েছি আর একটা সিদ্ধ। চলো ফাইনালি রান্না বান্না কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার পালা। চলো বন্ধুগণ আজকে সারাদিনটা তো ভালোই কাটলো, একদম মস্ত কাটছে। তো যাই হোক আশা করি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগছে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু, এটা ভুললো না। সকাল 9টার সময় জয়েল অ্যাডভেঞ্চার্সের ইন্টারেস্টিং ব্লগ দেখতে ভুললো না কিন্তু, ঠিক আছে না? তো যাই হোক আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সো টাটা।